লোকজন কোথায় গেছে? আবার 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 একটু শুনি। লোকজন চলে গেছে। ইন্নানিল্লাহ। ববি হাজ্জাজ ভাই, ইজ্জতের এরকম ফালুদা হয়ে গেল। দুদিন আগেই আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে যে সমস্ত কথা বলছেন সবকিছু এখন সামনে চলে আসতেছে। ধরা পড়ে গেছেন ববি হাজ্জাজ ভাই এত তাড়াতাড়ি। আল্লাহ যদি ধরে, বুঝছেন, কোনো রক্ষা নাই। আজকে আরো একটা জিনিস দেখাই, দেখেন, একটু একটু দেখে আসি। তোমরা আগে শট না নিয়ে থাকলে এখন বেরো যেত। আবার একটু শোনেন। আবার তোমরা আগে শট না নিয়ে থাকলে এখন বেরো যেত। তোমরা আগে শট নিয়ে থাকলে বের হয়ে যাও। শট কারা নেয় ভাই? এখানে কি শুটিং চলতেছে সিনেমার? টাকা দিয়ে নিয়ে আসছেন? আপনি না দুদিন আগে বললেন মামুনুল হক ক্যামেরা পাইছে, সেরকম বক্তব্য দিচ্ছে, ভাড়া করে নিয়ে আসছে সব কিছু। এখন প্রমাণ হয়ে গেল ভাড়া তো মামুনুল হক করে না, আপনি করছেন। এত বেইজ্জতি হওয়ার পরেও আপনি থামতেছেন না, তাই না? একটু নিচু হন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। এইদিকে সবচেয়ে বেশি মজার ঘটনা ঘটতেছে হচ্ছে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি একদম পুরো একদম উম্মাদ। তিনি যা করতেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এরকম কয়েকজন পাগলের দরকার আছে, নাকি বলেন আপনারা? মির্জা আব্বাস সাহেব একটা কথা বলে, নাসিরউদ্দিন পাটোয়ারি আর একটা কথা বলে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভুয়ো ভুয়ো বলে ডিম নিক্ষেপ করছে? মির্জা আব্বাস সাহেবের সাথে কি ঘটছে গতকাল দেখেন। মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। মানে জনগণ জিনিসগুলোকে ফিরিয়ে দিতে শুরু করছে। বিষয়টা কেমন মজার না? হ্যাঁ, এই বাংলাদেশই হবে ইনশাল্লাহ। জবাবদেহিতার বাংলাদেশ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলেন আজকের ভিডিওতে আমরা যেটা আসলে মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই। তিনি কিন্তু এক ধাপ অলরেডি নির্বাচনে জয়ী হওয়ার জন্য এগিয়ে গেলেন, কারণ তার আসনে যে বিএনপির প্রার্থী ছিল মঞ্জুরুল আলম, তিনি নির্বাচন করতে পারবেন না, আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাই অনেক সময় অনেক ধরনের কথা বলেন, কিন্তু আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে তিনি আসলে যে বার্তাটা দিয়েছেন, কষ্টে থেকে আমি বিশ্বাস করি কথাগুলো বলেছেন। দেখেন, এই বেচারার ভিতরে মানে কোনো হারাম নাই, কথাগুলো এত পাওয়ারফুলি বলছে, মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। হাসনাত আবদুল্লাহ ভাইকে যারা ভালোবাসেন একটা লাইক করবেন। চলেন প্রতিবেদনটি দেখতে থাকি। জনাব তারেক জি, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্রার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সত্য লেকচার শুনবো না ইনশাআল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার। কুমিল্লা, আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকে আমির সাহেব এখানে আসছে,
কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই, আমরা আফ্রিকার কোনো এক দুর্ভোগ কোনো এক অঞ্চলে আমরা রয়েছি। আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই, কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে, কুমিল্লাকে সবসময় কু বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে, অথচ কুমিল্লার হাতেই, কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আমরা কুমিল্লাবাসী দৃঢ় অপেক্ষায় বসে আছি, এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না। এবং আমাদের এই 11 দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব। ও ইনকিলাব 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 ইনকিলাব। আমার ভাই হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে। হাদি ভাই উপর থেকে দেখছেন, এক হাদি দেহত্যাগ করেছে, কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে। We want the justice. We want the justice. We want the justice. প্রিয় দর্শক মণ্ডলী, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথাগুলো শুনেছেন। আমার ভিডিও টপিক ছিল হচ্ছে ববি হাজ্জাজ, মামুনুল হক সাহেব হুজুর, যেটা হচ্ছে হেডলাইন পেয়েছেন আপনারা, এবং তারেক রহমান সাহেব। তো ববি হাজ্জাজ ভাইয়ের যে ব্যাপারটা, এটা হুট করেই সামনে চলে আসছে। তিনি যে কথা গতকাল বলছে সে কথা আজকে তার সাথে ঘটে যাচ্ছে। একজন আলেমকে নিয়ে আলেম না বলে মামুনুল, তার শিক্ষাগত যোগ্যতা, সে তো মাদ্রাসায় পড়ায়, সে তো রাজনীতি করে নাই, কত ধরনের বাজে কথা বলে আপনি লাইমলাইটে এসে মনে করছেন যে আপনি ভদ্র হয়ে গেলেন। বিষয়টা এরকম না। ববি হাজ্জাজকে নিয়ে এতদিন আগেও আমার যতগুলো মানুষের ভিডিও আমি দেখছি, সবাই তাকে পজিটিভই বলছে, ভালো বলছে। তারপর আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সাথে যেদিন মিষ্টি বিতরণ করছে, সেদিনের পর থেকে মানুষ আরও তাকে ভালোবাসা শুরু করছে। সেই ভালোবাসা থেকে তিনি ভোট পাইতেন, তিনি যদি কাদা ছোড়াছড়ি রাজনীতি না করতেন। কিন্তু এখন দেখতেছে যে ইলেকশনেও যদি হাইরে যায়, ফ্রেমে যদি না মেলে, তো কি করা যায় বলে টার্গেট, মামুনুল হক সাহেব হুজুরের টার্গেট করো, তাকে টার্গেট করে কিছু কথা বলো, মিডিয়া সেগুলো কাভার আপ করবে, দেখবা মামুনুল হকের হাজারো ভক্ত আছে, তাদের কাছে তুমি পৌঁছায় যাবে। কিন্তু ইজ্জতের যে ফালুদা হবে, এটা আর তারা কেউ বলে নাই। তো আপনার যে মার্কেটিং টিম আছে তাদেরকে বলবেন যে এই কাজ আমাদের দিয়ে করাস না, এতে আমার আরও ইমেজ নষ্ট হচ্ছে, ইমেজ ভালো হচ্ছে না। হিরো আলমকেও মানুষ ভালোবাসে, আপনার আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইকেও মানুষ ভালোবাসে। দুইজন তো সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাই না, ভাইরাল ব্যক্তিত্ব। তো সম্মান জিনিসটা আলাদা জিনিস, যেটা আপনি কুড়াইতে চাইয়াও পারেন নাই। যাই হোক, আর তারেক রহমান সাহেবকে নিয়ে হাসনাত আবদুল্লাহ ভাই যে কথাগুলো বললে, এতে আসলে আপনাদের মতামত কি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।